আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আইসিটি টিউটোরিয়ালের আজকের আয়োজনে তোমাকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, যিনি আবারও নতুন একটি ক্লাস করার তৌফিক দিয়েছেন। চলছে এসএসসি এবং আলিমের HTML এর উপর নিয়মিত ক্লাস। আজকে আমরা HTML এর তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা অলরেডি 2টা ক্লাস করে ফেলছি। যারা আমাদের গত ভিডিওটা দেখো নাই, তাদের কাছে আমাদের অনুরোধ রইল গত ভিডিওটা তোমরা দেখে নাও। তা না হলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এটা কিন্তু বোঝাটা অনেকটা টাফ হয়ে যাবে। সো তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা প্রত্যেকেই আমাদের যে পূর্বের যে 2টা ভিডিও ছিল এগুলো একটু দেখে আসো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে HTML এর একটা টেবিল আছে এবং এটার উপরে একটা ক্যাপশন আছে। আমরা এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই এখন যদি বলি যে তোমরা এই টেবিলটা তৈরি করো, এটা HTML কোড লেখো, অনেকে পারবে, ঠিক আছে। তারপর সমস্যা নেই, আমি এটা আবার করে দিচ্ছি। তো দেখো, এখানে আমরা যদি এই টেবিলটা ফলো করি, আমাদেরকে তারা যদি প্রশ্ন করে যে এটা HTML কোড লেখো, তাহলে আমরা কিভাবে লিখবো? তো প্রথমে আমরা এটা ফলো করতে হবে এবং আমরা উপর থেকে আস্তে আস্তে নিচে আমরা কমপ্লিট করে আসবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট এক্সাম আছে। তো টেক্সট এক্সামটা টেবিলের উপরের দিকে কিন্তু অনেকটা শিরোনাম আকারে, ক্যাপশন আকারে আছে। তো আমরা অনেকে যারা ফেসবুক ব্যবহার করি তারা দেখি যে যেখানে একটা পোস্ট করলে তার মধ্যে আমরা ক্যাপশন দিই। এটা কি একটা ছবির উপরে কিন্তু একটা শিরোনাম আকারে দিই। আবার তোমরা যার প্যারাগ্রাফ বা রচনা লিখো, তো এটার উপরে, রচনাটার উপরে ভিত্তি করে কি একটা শিরোনাম দাও। তো ঠিক টেবিলটার উপরে কি একটা শিরোনাম আকারে আমাদের কি আছে, এটা টেক্সট এক্সাম আছে। তো এই টেক্সট এক্সামটা আমাদের কি একটা ক্যাপশন বা শিরোনাম। তো আমরা যদি আজকে এই HTML-টা নিয়ে আলোচনা করি বা এটা যদি আমরা লিখি এটার কোডটা, তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটা ট্যাগ লাগবে। এটা হচ্ছে কি ক্যাপশন একটা ট্যাগ অবশ্যই লাগবে এবং বাকিগুলো আমরা যেভাবে পূর্বে আলোচনা করছি ঠিক সেভাবেই হবে, ঠিক আছে। তো আমরা জানি একটা HTML যদি আমাদের তৈরি করতে হয়, অবশ্যই তার বেসিক ট্যাগগুলো লিখতে হয়। বেসিকটা 4টা, এগুলো তো প্রত্যেকে আমরা জানি এবং এটা লেখার কিছু নিয়ম আছে। তো চলো আমরা আগে বেসিক ট্যাগগুলো লিখে নিয়ে নিই। তো আমরা জানি HTML এর ক্ষেত্রে তোমার এই চিহ্নটার ভিতরে আমরা যা লিখবো সেটা শুরু হবে, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং এটার সামনে যদি আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিই, এটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আমরা যদি কোনো কিছু লিখে তার সামনে যদি একটা স্ল্যাশ চিহ্ন দিই, আমরা এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আজকে আমরা HTML এটা আলোচনা করতেছি। প্রথমে বেসিক ট্যাগ দিয়ে আমরা স্টার্ট করছি। বেসিকটা হচ্ছে আমাদের 4টা। প্রথমে আসবে HTML, তারপর আসবে আমাদের হেড এবং হেডের ভিতর আমাদের থাকে টাইটেল, লিখলাম টাইটেল। আর তোমরা জানো টাইটেল হচ্ছে কি একটা আমরা ফোল্ডার, যেটা কি নামে সেভ করব। এই যে আমরা HTML-টা দেখতেছি, এই HTML-টা আমরা কি নামে সেভ করব, এটা হচ্ছে কি আমাদের টাইটেল। ধরো আমরা এই HTML-টা কি নামে সেভ করব, এখানে কিন্তু আপাতত কিছু বলা হয়নি। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে কথা হচ্ছে তোমার একটা স্বাধীনতা আছে। তুমি চাইলে নিজের নামটা এখানে লিখতে পারো বা চাইলে তুমি এটা আমাদের যেহেতু টেবিল আছে টেবিলে লিখতে পারো, বোথ কারেক্ট, ঠিক আছে। তো আমরা এই যে টাইটেলটি যে নামে সেভ করবো, এটা আপাতত যেহেতু নাই, তো আমরা টেবিল নামে সেভ করলাম, লিখলাম টেবিল। তো টেবিলটা লেখা হয়ে গেছে। দেখো তো আমরা অলরেডি কিন্তু এটা যে নামে সেভ করবো ফোল্ডার নামটা কিন্তু দিয়ে দিছি, যেহেতু দিয়ে দিচ্ছি এখানে আর আমাদের কিছু নাই। সো আমরা টাইটেলটা শুরু করছিলাম, টাইটেলটা তার সামনে স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা টাইটেলটা শেষ দিয়ে দেবো। আর আমরা জানি টাইটেল শেষ হওয়া মাত্রই আমাদের কি শেষ হয়ে যায়, হেডটা শেষ হয়ে যায়। তো আমরা হেডের সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো এবং হেড কি আমাদের শেষ হয়ে যায় এবং হেড শেষ হওয়া মাত্র আমাদের কি শুরু হয়, বডি। আর আমরা জানি যে বডির ভিতরে কি আছে, সবকিছু আলোচনা আমাদের বডির ভিতরে হয়। তো বডি নিয়ে আমরা আলোচনা করার পূর্বে আসি আমরা এই বিষয়টা নিয়ে, যদি আমি এটা নিয়ে সামান্য কিছু আলোচনা করি। তো এখানে টেস্ট লেখাটা আছে এবং টেস্ট এক্সাম লেখাটা আছে, এটার নিচে আবার আন্ডারলাইন দেওয়া আছে। কারণ কথা হচ্ছে যে আন্ডারলাইন দেওয়া আছে, আমি এটাতে লিখবো, কিভাবে লিখবো, এটার নিচে আন্ডারলাইন হবে আবার এটা শিরোনাম আকার হবে, এটা কিভাবে হবে। দেখো তুমি যদি এই একটা লেখা যদি লেও, আমাদের চ্যানেলের নাম IT, আমরা IT নিয়ে একটু লিখতেছি, একটু মোটা আকারে দিচ্ছি, একটু বুঝে নিও তোমরা। সাপোজ এই IT লেখাটা আমাদের মোটা আকারে আছে, এখন আমরা এটা কিভাবে লিখবো। তো আমরা জানি যারা কম্পিউটার ব্যবহার করো তারা জানো যে এই কোনো কিছু লেখা যে মোটা করতে হয়, এই জন্য একটা ট্যাগ লাগে আমাদের, হচ্ছে কি বি ট্যাগ। বি মানে বোল্ড, বোল্ডের তো কি যে কোনো ফন্টকে কি করবে, সে মোটা করবে। এখন আবার এই লেখার নিচে যদি আমাদের দাগ দেওয়া থাকে, তো এটা কি একটি আন্ডারলাইন না, যেহেতু আন্ডারলাইন। আর আন্ডারলাইনের জন্য কিন্তু আমাদের একটা ট্যাগ লাগে ইউ ট্যাগ। আন্ডারলাইনে আমাদের আন্ডারলাইন লিখতে হবে না, জাস্ট ইউ ট্যাগ লিখলে আমাদের এটা নিচে কি একটা দাগ হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে আন্ডারলাইন ফাইলাম, তারপরে মোটা হইলাম, কিন্তু মাঝে মধ্যে দেখবা যে লেখাটা আবার একটু বাঁকা আকৃতি থাকে, একটু একটু বাঁকা আকৃতি থাকে। এক্ষেত্রে আমি কি করব, তো লেখা বাঁকা করার ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, লেখা বাঁকা করার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে একটা ট্যাগ লাগবে, এটা হচ্ছে কি আই ট্যাগ। আই ট্যাগ মানে হচ্ছে কি আমাদের ইটালিক ট্যাগ। তো আমরা আই ট্যাগ নিলাম,
তো আইটেকে কি করবে আমাদের এই যে লেখাটা কি বাঁকা করে প্রদর্শন করবে, ঠিক আছে। তো এখন আমরা যদি এই লেখাটা যদি এই আইটি লেখাটা যদি ফলো করো তোমরা, মোটা আছে, তারপর বাঁকা আছে, তারপর নিচে দাগও দেওয়া আছে। এখন আমি কি বলবো, প্রশ্ন হচ্ছে এটা। তো এক্ষেত্রে যেহেতু আমাদের মোটা আছে, তো মোটার জন্য আমাদের কি লাগবে, বিটেক। বির কাজ কি, লেখাকে ফন্টকে কি মোটা করা, তারপর দেখার জন্য বা বাঁকার জন্য আমরা কি নেব, আইটেক। আই মানে কি ইটালিকের কাজ হচ্ছে কি লেখাকে বাঁকা করে নেওয়া, এবং নিচে দাগ দেওয়া আছে, দাগ আমরা কিভাবে বানাই, ইউটেক দ্বারা। ইউটেক মানে কি নিচে কি হবে, আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে অনেকে বলতে পারে স্যার কোনটা আগে দেবো কোনটা পরে দেবো। আসলে এটা আগে বা পরে কোনো ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, এটা সমস্যা নাই। তুমি চাইলে বিকে আগে দিতে পারো, তুমি চাইলে ইউকে দিতে পারো আগে, তুমি আইকে দিতে পারো আগে পরে, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লেখাটা টেক্সট এক্সাম। তো টেক্সট এক্সাম লেখাটা আমাদের কি আকারে আছে, এটা কিন্তু আমাদের ক্যাপশন আকারে আছে। আমি প্রথমে বলছি এটা কি, এই টেবিলের ক্যাপশন আকারে আছে না, যেহেতু ক্যাপশন আকারে আছে, এখন আমাদের প্রথম একটা ট্যাগ নেওয়া লাগবে কি, ক্যাপশন ট্যাগে নিলাম। ক্যাপশন ট্যাগ মানে শিরোনাম আকারে প্রদর্শন করবে। তারপরে কি লেখাটা নিচে কি আছে, আমার দাগ দেওয়া আছে না, তো লেখার নিচে আন্ডারলাইন আছে। আন্ডারলাইনের জন্য আমরা কোন ট্যাগ নিয়ে মনে আছে, আমাদের ইউ ট্যাগ প্রয়োজন হয় আন্ডারলাইনের জন্য, আমরা নিলাম ইউ ট্যাগ। তো দেখো তো লেখা কিন্তু আমাদের বাঁকাও নেই বা মোটাও নেই, ঠিক আছে, সামথিং যেরকম আছে সরলভাবে আছে। সো আমরা যেহেতু এই ক্যাপশন আকারে ছিল, আমরা ক্যাপশন নিলাম, এবং লেখার নিচে আমাদের দাগ দেওয়া ছিল, এখন আমরা কি নিলাম, ইউ ট্যাগ নিলাম। তো লেখাটা কি আমাদের টেক্সট এক্সাম নিলাম, টেক্সট এক্সাম লিখে ফেললাম। তো এখন দেখো তো টেক্সট এক্সাম এর ভিতরে কি আর কিছু আছে কি এখানে, আপাতত আর কিছু নেই। তো এখন আমি ট্যাগকে শেষ দেবো। আমরা জানি HTML এর যা শুরু আছে তার শেষ আছে, একমাত্র 3টা ট্যাগ ছাড়া, যেগুলোকে বলা হয় আমাদের এমটি ট্যাগ, এগুলো কি নাই, শেষ নাই, ঠিক আছে। তো এই বাকি সবগুলো ট্যাগের কি আমাদের শেষ আছে। এখন এই যে আমরা এগুলো স্টার্ট করলাম, এগুলো কিন্তু আমাদের শেষ দেওয়া লাগবে। কিভাবে শেষ দেবো, আমাদের নিয়ম হচ্ছে এরকম, যদি তোমাদের পাশাপাশি অনেকগুলো থাকে, তুমি ডান দিক থেকে শেষ দিয়ে আস্তে আস্তে বাম দিকে আসো। তো আমাদের সর্ব ডান দিকে কোন ট্যাগ আছে, আমাদের ইউ ট্যাগ। তার মানে আমাদের সর্ব ডানের যে ইউ ট্যাগটা, এটা আগে শেষ দেওয়া লাগবে। তারপরে আমাদের কি আছে, ক্যাপশন ট্যাগ। তো আমরা ক্যাপশন ট্যাগকে তারপরে শেষ দেবো, ক্যাপশন ট্যাগ শেষ। এখন আমাদের কি আসতেছে, আমরা দেখতেছি একটা টেবিল আসছে। এখন আমরা টেবিলে আলোচনা, তোমরা হয়তো অনেকেই এখন টেবিল পারো। তারপরে দেখাচ্ছি আমাদের টেবিল যে হচ্ছে, এটা প্রথমে কি একটা টেবিলের বর্ডার আসছে না, যেহেতু একটা টেবিলের বর্ডার আসছে, এখন আমাদের একটা ট্যাগ লাগবে, টেবিল বর্ডার নিলাম, টেবিল বর্ডার। এখন টেবিল যে বর্ডার নিলাম, টেবিল বর্ডারে কি করছে, কম্পিউটারে আমাদের একটা টেবিল বর্ডার বানিয়ে আমাদের দেখাচ্ছে। এক্ষেত্রে এই যে আমাদের বর্ডারটা যে হবে, এখন কম্পিউটারকে তো বোঝাতে হবে যে আমাদের এই যে বর্ডারটা আছে, দাগটা আছে, এই দাগটা কতটুকু মোটা বা চিকন হবে। এটা বোঝানোর জন্য আমাদের একটা লিখতে হয়, কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের এই 1 2 3 4 এরকম বোঝাতে হয়। যদি আমরা 1 ইউজ করি, তাহলে তার মানে লেখাটা ছোট আকারে বাড়বে, দাগটা যেটা আছে এটা আমাদের একটু চিকন করে বাড়বে। আর যদি আমরা 2 দিই, তাহলে একটু মোটা, যত বাড়াবো তত কি আমাদের দাগগুলো কি মোটা হয়ে প্রদর্শন করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে দাগটা, এই দাগটা কি চিকন, যেহেতু চিকন আকার আছে, এখন আমরা এই 1 নিতে পারি। 1 মানে একটু চিকন আকার প্রদর্শন করবে। এই লেখা আমরা টেবিল বর্ডার 1, এটাকে বলা হয় পিক্সেল। এই যে দাগ মোটা বা চিকন হওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হয় পিক্সেল। তো আমরা 1 পিক্সেল নিলাম, তার মানে দাগটা আমাদের চিকন হয়ে প্রদর্শন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা টেবিল বর্ডার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি কি আমাদের কি আছে, এখানে একটা সারি আছে, এই যে সারি। তো সারি যেহেতু একটা আছে, এখান থেকে কি একটা আমাদের সারি। এখন কম্পিউটারকে বলবো কি যে কম্পিউটার একটা সারি তৈরি করো। সারি তৈরি করার কাজ আমাদের কে করে, টিআর এ করো। টিআর মানে কি টেবিল, আর রোতে কি সারি। তো টেবিল রো, টিআর এ আমাদের কি করে, একটা সারি তৈরি করে আমরা নিলাম টিআর। তো টিআর নিচে আমাদের এই সারিটা যেটা আছে, এটা আমাদের কি হয়েছে, তৈরি হয়েছে। তো এই সারির ভিতরে আমাদের কি দেখতে পাচ্ছি, এই যে একটা আছে নেম, আর একটা হচ্ছে কি জিপিএ। তো নেম এবং জিপিএ থেকে আমাদের কি বেরোচ্ছে, নেম থেকে বেরোচ্ছে রোহান এন্ড সোহান, জিপিএ থেকে আমাদের 5 পয়েন্ট এবং 4 পয়েন্ট বের হয়েছে। তার মানে এখানে যদি আমি প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা সহজে বুঝতে পারতেছো আশা করি, যে এখানে নেমটা আমাদের কি মূল, কারণ এটা থেকে কিন্তু আমাদের রোহান এবং সোহান আবার বের হচ্ছে। আবার জিপিএ থেকে কিন্তু যে 5.4 পয়েন্ট আমাদেরকে শাখা প্রশাখা হিসেবে বের হচ্ছে। তো যেহেতু এটা আমাদের মূল, এটা থেকে আমাদের এগুলো বের হয়েছে এই দুটো থেকে, তার মানে কি এই দুটো হচ্ছে কি আমাদের হেডিং। এখন প্রশ্ন হচ্ছে এটা কিসের হেডিং, তোমরা বুঝতে পারছো, যেহেতু এটা টেবিলের ভিতরে আছে, তার মানে এটা একটা টেবিলের হেডিং। তো টেবিলের হেডিং এর জন্য আমাদের একটা ট্যাগ লাগে, টিএস নিলাম। টিএস, টি মানে হচ্ছে টেবিল, আর এস মানে হচ্ছে হেডিং, মানে টেবিল হেডিং। তো এই টিএস এর ভিতরে আমাদের একটা লেখা আছে কি নেম।
তো লিখলাম আমরা নেম। এখন দেখতে পারছো যে নেমটা আমাদের লেখা শেষ। আর এই কি ঘরের ভিতরে কি আর কিছু আছে? নেই। আমরা জানি HTML এর যা শুরু আছে তার শেষ আছে। এই যে আমাদের টেক্সট মানে এই ঘরটা কাজের সময় শুরু করছিলাম, এটা তো আমাদের লেখা শেষ, তার মানে কি আমাদের এই টেক্সটটা থাকবে? অবভিয়াসলি না, আমাদের লেখাটা কিন্তু এই টেক্সটটা আর থাকবে না। তার মানে আমরা টেক্সট এর সামনে স্ল্যাশ চিহ্ন দিয়ে আমাদের টেক্সট ট্যাগটা আমরা শেষ দিয়ে দেবো। তারপরে আবার কি দেখতে পাচ্ছি আমরা নতুন আরেকটা টেক্সট শুরু হয়েছে। নতুন আরেকটা টেক্সটের জন্য আমরা আবার একটা টেক্সট ট্যাগ নিলাম, স্টার্টিং ট্যাগের ভিতরে নিলাম, লেখাটা কি আমাদের জিপিএ, লিখলাম জিপিএ। তো দেখো তো এই ঘরের ভিতরে জিপিএর ঘরের ভিতরে আর কিছু কি আছে? নেই। যেহেতু নেই তার মানে আমরা জিপিএ যে শুরু করেছি, এই জিপিএর জন্য যে আমরা টিএস নিছিলাম, এই টিএসটা আমাদের ক্লোজ করা লাগবে। টিএস ক্লোজ করলাম। এরপর দেখো তো এই যে শাড়িটা, এখান থেকে এই শাড়িটার ভিতরে কি আর আলোচনা করার মতো কিছু আছে? নেই। যেহেতু নেই তার মানে ওই যে আমরা শাড়িটা শুরু করছিলাম, এই শাড়িটা আমাদের কি করতে হবে? ক্লোজ করতে হবে। কিভাবে ক্লোজ করব? তার সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো, আমাদের শাড়িটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এখন আমাদের এই শাড়ি শেষ। তারপর কি হয়েছে? আবার নতুন আরেকটা শাড়ি শুরু হয়েছে। তো নতুন শাড়ি যেহেতু আরেকটা শুরু হয়েছে, নতুন শাড়ির এই আমরা আবার একটা নেব। আর শাড়ির খাসকে করে টিয়ারে করে, তো আমরা আবার একটা টিয়ার নেব। নিলাম টিয়ার। কিন্তু এই যে রুহান, সুহান, 5.4 এগুলো কিন্তু আমাদের কি হেডিং না, মূল না। এগুলো কি? এগুলো তত্ত্ব। প্রশ্ন হচ্ছে এগুলো কিসের তত্ত্ব? এগুলো টেবিলের তত্ত্ব। আর টেবিলের তত্ত্বের ইংলিশ হচ্ছে কি? টেবিল ডাটা। তো টেবিল ডাটা আমাদের টেবিল ডাটা লিখতে হয় না, জাস্ট টিডি লিখলে হয়। তো এই রোহানটা আমাদের টিডি আকার আছে, 5.s বাকি সবগুলো আমাদের টিডি আকার আছে, কারণ এগুলো তত্ত্ব, টেবিলের তত্ত্ব। এখন আমরা একটা ট্যাগ নেব, এখন টিডি নিলাম আমরা টিডি। তো টিডির ভিতরে আমাদের কি আছে? রোহান। আমরা নিলাম রোহান। দেখো তো রোহানের ঘরে কি আর কি কিছু আছে লেখার বাকি? আর কিন্তু কিছু লেখার নাই। যেহেতু নাই তার মানে আমরা টিডি যে শুরু করছিলাম, টিডিটা আমরা কি করবো? শেয়ার দিয়ে দেবো। টিডির সামনে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম, আমাদের টিডি ক্লোজ। এখন এর পরবর্তী দেখো আরেকটা নতুন একটা ঘর শুরু হয়েছে। এটা কিন্তু আমাদের টিডি। আমরা টিডি একটা নিলাম, লেখাটা কি আমাদের 5 লিখলাম আমরা 5। এই ঘরের ভিতরে আর কিছু নেই, তার মানে টিডি শুরু করেছিলাম, টিডি ক্লোজ। এরপরে দেখো তো এই যে শাড়িটা যে আমরা শুরু করছিলাম, এই শাড়িটা কি এখান থেকে কি এখানে আর কোনো কিছু আলোচনা করা বাকি আছে? নেই। যেহেতু নেই তার মানে আমরা একটা শাড়ি যে শুরু করছিলাম, এই শাড়িটা আমাদের কি করতে হবে? শেষ করতে হবে। তো শাড়ির সামনে আমরা টিয়ারের সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো, তাহলে কি আমাদের শাড়িটা শেষ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছি যে আমাদের এই শাড়ির কাজ শেষ হয়ে আমাদের নতুন আরেকটা শাড়ি শুরু হয়েছে। তো নতুন শাড়ি যেহেতু শুরু হয়েছে তার মানে আবার আমাদের একটা টিয়ার লাগবে। আমরা একটা টিয়ার নিলাম। তো টিয়ারের ভিতরে এটা কিন্তু সেম টিডি, যেহেতু তত্ত্ব তার মানে এটা টিডি। তো টিডি নিলাম। টিডি আমাদের কি? সুহান। লিখলাম সুহান। আর সুহান লেখা শেষ। তারপরে দেখো তো এই ঘরের ভিতরে কি আর কিছু আলোচনা করার মতো আছে? নেই। যেহেতু নেই তার মানে টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ। তারপর নতুন আরেকটা ঘর শুরু হয়েছে। নতুন আরেকটা ঘরের জন্য আমাদের আর একটা টিডি নিলাম। লেখাটা কি আমাদের 4.72 লিখলাম 4.72। এই ঘরের ভিতরে আর কিছু নাই, যেহেতু তার মানে টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই দুটো ঘর আলোচনা করে ফেলছি। এই ঘরের ভিতরে আর কিছু নাই। যেহেতু নাই তার মানে আমরা টিয়ার যে শুরু করছিলাম, এটা কি আর থাকবে না? এটা আমাদের কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমরা টিয়ার শেষ দিয়ে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি কি যে আমাদের এই যে টেবিলটা ছিল বা এখানে যেগুলো ছিল আমাদের সবগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। এখন আর আলোচনা করার মতো কিছুই নেই। যেহেতু নেই তার মানে আমরা কি করবো? যেগুলো শেষ দিন এগুলো দেখে দেখে আমরা কি করবো? শেষ দেবো। তো শেষ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা নিয়ম আছে, আমরা নিচ থেকে উপরের দিকে যেগুলো শেষ দেওয়া হয় নাই এগুলো আমরা শেষ দেবো। তো সর্বনিচে যদি তোমরা ফলো করো কোনটা একটা আমাদের বাকি রয়েছে শেষ দেওয়া, ওই যে টেবিল বর্ডার। তো টেবিল বর্ডার যেটা সেটা আমরা শেষ দেবো। এটাকে আমরা কিভাবে শেষ দেবো দেখো তো। তো টেবিল বর্ডার আমাদের সম্পূর্ণ টেবিল বর্ডার শেষ দেওয়া লাগে না, জাস্ট আমরা এই টেবিল লিখিয়া তার সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলে আমাদের টেবিলটা শেষ হয়ে যায়। আমরা টেবিল শেষ দিয়ে দিলাম। তো টেবিল শেষ। তারপর আমাদের কোনটা বাকি রয়েছে? এই যে বডি বাকি রয়েছে, আমরা বডিকে শেষ দেবো। বডির সামনে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলে আমাদের বডিটাও শেষ হয়ে যাবে। তারপরে দেখো তো আমাদের কোনটা বাকি রয়েছে? আমাদের হেড শেষ, টাইটেলও শেষ, তারপরে আমাদের HTML বাকি রয়েছে, যে মেইন আসল ছিল আমাদের HTML। তো আমরা HTML কি করব? শেষ দিয়ে HTML সামনে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম, আমাদের HTML ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।